যখন আমি থাকবো না। বাবা তুমি কেন এরকম কথা বলছো বাবা? এরকম বলো না। শোন শোন টিয়া, শোন তোর বাবার কথা শোন। আমার ইচ্ছে করছে গঙ্গায় গিয়ে ডুবে মরি। বৌঠান, আমার ভালো লাগছে না ঠাকুরপো, একদম ভালো লাগছে না। এই অশান্তির মধ্যে আমার আমার মরে যেতে ইচ্ছে করছে। আমার এই সুখের সংসারে কে যে আগুন লাগালো তা কে জানে। মা মা তুমি কে যে বলো না। বলো বলো কে এই কাজটায় মদত দিয়েছে, কে বর্দা ভাই আর মিতিদা ভাইকে এভাবে নাচিয়েছে, সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। যখন একবার নেচেছে তখন দেখাই যাক না কত দূর নাচতে পারে। তুই ওদের ডেকেছিস? হ্যাঁ বাবা। আসুক ওরা, দেখি কে কত সংসারী হয়েছে। ওরা আলাদা সংসার করবে তো ভালো কথা। তোর বৌঠান তার বৌমাদের পরীক্ষা নিয়েছিল না, কে কত সংসার করতে পারে। কিন্তু দাদা সে পরীক্ষায় তো জবা বাদ দিয়ে বাকি সবাই ডাহা ফেল করেছিল। এরা আলাদা সংসার করবে? ওদের মূরত কত আমার জানা আছে। থাম না রঞ্জু, এবার আমি আমার ছেলেদের পরীক্ষা নেব, দেখবো ওরা কত বড় লায়েক হয়েছে। আর যদি দেখি ওরা আলাদা চলতে শিখেছে, তাতে ভালো থাকছে, তাহলে সেই ব্যবস্থাই করব। ওরা নিজেদের পায়ে দাঁড়াক, এটাই তো চাই। ওরা ওদের মতো সুখে থাকুক, ভালো কথা। তাহলে আমি আর লতু অন্তত নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। আমি চলে যেতে পারলেই বাঁচি। মা মা তুমি বাবার মতো কথা বলছো, এরকম বলো না। তুমি তোমার সিদ্ধান্ত বদলাবে না? না, একবার সকলের সামনে যখন মুখ ফুটে ছেলেদেরকে হ্যাঁ বলে দিয়েছি, তখন না বললে কি আর সম্মানটা থাকে? এলো তো জবা, পরমকে ডাক। ছোটদা বাবু তো ঘরে নেই। কি ঘরে নেই মানে?